তুই কি চাঁদার টাকা দিয়েছিস? কিসের চাঁদা? আমাদের পাশের বাড়ির ছাদে যে অনুষ্ঠান হবে তার চাঁদা। কিসের অনুষ্ঠান? তুই দেখি কিছুই জানিস না। আর কদিন পরেই তো 31st নাইট। এইবার অনেক ধুমধাম করে অনুষ্ঠান করার আয়োজন চলছে। যারা এই অনুষ্ঠানে অংশ নিবে তারা সবাই 400 টাকা করে চাঁদা দিচ্ছে। তুই দিয়েছিস? এখনো দেইনি। ভেবেছি তুই আর আমি একসাথে দিব। আমি তো কোনো চাঁদা দিতে পারবো না। আম্মু বলেছে 31st নাইট বিধর্মীদের অনুষ্ঠান। যারা 31st নাইট পালন করে তারা আল্লাহর আদেশ অমান্যকারী। আর তুই তো জানিস যারা আল্লাহর আদেশ অমান্য করবে হাসরের মাঠে তারা কাফিরদের দলভুক্ত হবে, তারা জাহান্নামে যাবে। তার মানে তুই যাবি না? না, যাব না। তুই না গেলে তো আম্মু আমাকেও যেতে দিবে না। সবাই 31st নাইটে আতশবাজি ফুটাবে, ফানুস উড়াবে, নাচ গান করবে, আর আমরা ঘরে বসে থাকব। খারাপ কাজে অংশ নেয়ার চেয়ে ঘরে বসে থাকা অনেক ভালো। তুই আমার দিকটা একটু ভেবে দেখ। আমি তোর কথাই ভাবছি, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এইবার কোথায় যাচ্ছেন ভাবি? কোথাও যাব না। ভেবেছি এখন থেকে 31st নামে অযথা টাকা অপচয় করব না। 31st পালন শুধু অপচয় নয়, এটা আমাদের জন্য হারাম। এই বিজাতীয় সংস্কৃতির সাথে না আছে আমাদের ধর্মের সম্পর্ক, না আছে আমাদের সংস্কৃতির সম্পর্ক। এক কথায় এটা একটা অপসংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে। এটা তো ভয়ঙ্কর কথা। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এর থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি কুরআন হাদিস পড়তে হবে। কুরআন হাদিসে বর্ণিত হালাল হারাম সম্পর্কে আমরা যত বেশি জানব তত বেশি আমাদের সন্তানদের জানাতে পারব, বুঝাতে পারব। আল্লাহ আমাদের সন্তানদের সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি সুহান আর কখনোই 31st পালন করার জন্য জেদ ধরবে না। আমি ঠিক শুনেছি তো সুহান? একদম ঠিক আম্মু। আমরা আমাদের চাঁদার টাকা দিয়ে শীতের কাপড় কিনে দরিদ্র মানুষকে উপহার হিসেবে দিব। সেই সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে গত বছর যত গুনাহ করেছি তার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমাদের কাজ এত সহজ করে দিবেন ভাবতেই পারিনি। শুধু আপনারাই ভালো কাজ করবেন আর আমরা পিছিয়ে থাকব, তা কি হয়? ভাবি, আপনি? শুধু আমি না, আমার ছেলে মেয়েরাও ওদের চাঁদার টাকা নিয়ে এখানে আসছে। আম্মু, আমাদের দল একটু একটু করে বড় হচ্ছে। ইনশা আল্লাহ খুব শীঘ্রই এমন দিন আসবে যেদিন আমরা সবাই 31st পালন করা স্বেচ্ছায় বর্জন করব। মহান আল্লাহ আমাদের জন্য একটি সুনির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্দেশ করে দিয়েছেন। নতুন বছরে আমরা সবাই চেষ্টা করব সেই বিধান মেনে চলার আর সেই পথ অনুসরণ করার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।